থেকেই চেষ্টা করেছি বিভিন্ন হিন্দু সংগঠন, সাধু সন্ত সমাজ, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা, হিন্দু এমএলএ এমপিরা, আমরা সবাই চেষ্টা করেছি যে আমাদের আপত্তি, প্রতিবাদ, দাবি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কাছে থ্রু ডেপুটি হাই কমিশন পৌঁছে দিতে। এরা যেভাবেই হোক আমাদেরকে সোমবার থেকে অ্যাভয়েড করেছেন এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখানে হিন্দুদের উপরে বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার দিন যে আক্রমণ পুলিশ করেছে, লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। 10 জনের বেশি আহত হয়েছে, নাক ভেঙেছে, সাধুকে মেরেছে শিবাজি মহারাজ সহ লাল বাবা। 19 জনকে গ্রেপ্তার করেছিলেন, 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন। আজকে 12 জনকে আবার কোর্টে তোলা হয়েছে, তার ফলাফল এখনো কোর্টের আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক, হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি। দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আদমরা করে উড়িয়ে দিয়েছে। ওনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। প্রভুর মহারাজ ছিলেন, বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না, আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন না? রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে না। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন? ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন? যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এইটুকুটুকু বাচ্চা, তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হর হর মহাদেব, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে, রাজীব কুমাররা ছুটে পালিয়েছে। আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন।
গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে। আমরা জানতে চেয়েছি, আমির রায় বলেছি রোহিঙ্গা মুসলমানকে কক্সবাজারে রেখেছিলেন কেন? মুসলমান বলে তো। ইসরায়েল গাজার ইহুদিদের বাঁচাতে লড়াই করেছিল। আমরাও 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়বো। পরিষ্কার কথা। আমরা অপারেশন সিঁদুরের মতো এদের শিক্ষা দিতে হবে, এই দাবি চাই। বলেছে আমাদের কাছে আত্মসমর্পণ করে 10 জনকে গ্রেফতার করেছে, বলেছে বিচার হবে, জামিন হবে না। বলেছে বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়েছে দীপু চন্দ্র দাসের পরিবারে, কিন্তু নন স্টপ চলছে। আমরা সবাই বলবো 100 কোটি হিন্দু আমরা চুপ থাকতে পারি না। বাংলাদেশে হিন্দু রক্ষা করতে হবে। 4 দিন ধরে মিট করেনি, ভয় মিট করেছে। দেখুন সাধুরা এসছে, দেখুন কি করেছে। দেখুন রাস্তা খুঁড়ে কি করেছে। এই বিশেষকে আরজি করে আপনি পাননি। এই ধুলিয়ান শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুনের সময় পাননি। যাহাই ইউনুস তাহাই মমতা। আমরা তুলব হিন্দু শক্তি, সংঘ শক্তি, আমরা প্রমাণ করব। গঙ্গাসাগর বাবুঘাট থেকে সব সাধুদেরকে সর্বানন্দ প্রভু কৃষ্ণ মাতা এরা নিয়ে আসবেন এখানে, আমিও সঙ্গে থাকবো। আরো একজন হিন্দু যুবক মারা গেলেন, কি বলবেন? আরো একজন হিন্দু যুবক মারা গেলেন। যতক্ষণ এই জামাতি রাজাকারের সরকার থাকবে এটা ঘটবে। আমরাও এখান থেকে রিঅ্যাক্ট করব। এরপরে কমার্স ডিপার্টমেন্টের সামনে ধর্ণা হবে, 1 কেজি পেঁয়াজও যেতে দেব না। মোল্লা ইউনুস যাহা খালা মমতা তাহা। যেদিন অভয়া মার্ডার হয় পাটনা, টেবিলের তলায় থাকে। ধুলিয়ান শামশেরগঞ্জে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করে, বিএসএফ গিয়ে বাঁচায়। যাহা মোল্লা ইউনুস তাহা খালা মমতা। রাস্তা খুঁড়ে প্রাচীর বানিয়েছে। গঙ্গাসাগরের পরে সব সাধুকে বাবুঘাট থেকে এখানে নিয়ে এসে বসাবো। কত পুলিশ আছে খালা মমতা, সেই দিন হিসাব হবে। হ্যালো, আমাদের সন্ত সমাজ সবাই আছেন। আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আমাদের পূজ্যপাদ নাগা সন্ন্যাসী সহ বিভিন্ন মঠ মন্দিরের সহস্রাধিক সাধু সন্ত সমাজ এসেছিলেন। আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পরিষ্কার বলেছি, হিন্দু অত্যাচার, হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দু নিধন বন্ধ করতে হবে এবং অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে হবে। আমরা ওদের কাছ থেকে জেনেছি 10 জন গ্রেপ্তার হয়েছে। এখনো হিন্দুদের উপর অত্যাচার চলছে। 2 কোটি বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে
100 কোটি ভারতবর্ষের হিন্দু আমরা পাশে থাকবো, এই অঙ্গীকার আমরা করছি। এবং আমাদের আগামী কর্মসূচি আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব, যাতে 1 কেজি পেঁয়াজও ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। আমরা মকর সংক্রান্তির পরে কাশ্মীর থেকে কন্যাকুমারী নাগা সন্ন্যাসী সহ লক্ষ লক্ষ সাধু যারা আসবেন, অত্যাচার বন্ধ না হলে এই ডেপুটি হাই কমিশনারের অফিসের সামনে যত শক্ত বেড়া মমতা ব্যানার্জি করুন না কেন, আমরা এখানে বসবো, উঠে যাব না। আমরা এর শেষ দেখতে চাই। হর চন্দ্র দাস আমর রয়ে, দাসের রক্ত, দাসের রক্ত, বন্ধ করো, हिंदू निधन बंद करो। बांग्लादेश सरकार होश में आओ, बांग्लादेश सरकार होश में आओ, हिंदू निधन बंद करो, निधन बंद करो, निधन बंद करो। जय श्री राम, माता की माता की। गाड़ी देखना, गाड़ी गाड़ी मेरा गाड़ी देखना, गाड़ी गाड़ी मेरा बोल और अगले कार्यक्रम कॉमर्स हिंदी कलकत्ता पुलिस यहाँ लाकर खड़ा कर दिया, पूरा खड़ा कर दिया। हम किस तरीके से पूरा रोड को ब्लॉक कर दिया। हिंदी हिंदी हम लोग इनका बात मानने वाला नहीं। हिंदू के रक्षा करने के लिए इंसान लड़ा, रोहिंग्या मुसलमान को बांग्लादेश आश्रय दिया। हम पश्चिम बंगाल को 100 करोड़ हिंदू, बांग्लादेश का 2 करोड़ हिंदू को संरक्षण देने का काम करूंगा। और यहाँ से लेकर अनाज से लेकर আপনার টেবিলের তলায় ঢোকে 5000 পুলিশ দাঁড় করি। আমি জানুয়ারির ফার্স্ট উইকে কমার্স ডিপার্টমেন্টে ধর্ণা দেব, লাগাতার ধর্ণা, পারমিট দিতে দেব না বাংলাদেশ। আর গঙ্গাসাগরের পরে 5 লাখ সাধুকে বাবুঘাট থেকে এদিকে নিয়ে আসবে। বাংলাদেশে হচ্ছে নাকি বাংলাতে হচ্ছে নাকি, বাংলাদেশে হচ্ছে নাকি বাংলায় হচ্ছে নাকি? যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। ইউনুস চায় হিন্দু শূন্য করতে, মমতাও চায় হিন্দু শূন্য। আজ তো বার্তা দিয়ে গেলেন, কি মনে হয় বদল হবে? বদল হবে, বদল হবে, বদল হবে। হিন্দু জেগে গেছে। বদল হবে, বদল হবে। হিন্দু জেগে গেছে, হিন্দু জেগে গেছে। এবার কি হবে? বাংলায় হবে কি? হিন্দু জেগে গেছে, কি
হবে। এই মুহূর্তে সরাসরি শুভেন্দু অধিকারী লাইনে ছিলেন, হচ্ছে নাকি তা তিনি বললেন পরিবর্তন হবে। এই মুহূর্তে সরাসরি তিনি বললেন কিন্তু জেগে গিয়েছে। ছেড়ে দাও। শুভেন্দুকে যেভাবে বাংলাদেশের হিন্দুদের উপর नहीं सहेगा।
হ্যালো, আমাদের সন্ত সমাজ সবাই আছেন। আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আমাদের পূজ্যপাঠ নাগা সন্ন্যাসী সহ বিভিন্ন মঠ মন্দিরের সহস্রাধিক সাধু সন্ত সমাজ এসেছিলেন। আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পরিষ্কার বলেছে, হিন্দু অত্যাচার, হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দু নিধন বন্ধ করতে হবে এবং অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে হবে। আমরা ওদের কাছ থেকে জেনেছি 10 জন গ্রেপ্তার হয়েছে, এখনো হিন্দুদের উপর অত্যাচার চলছে। 2 কোটি বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে 100 কোটি ভারতবর্ষের হিন্দু আমরা পাশে থাকবো, এই অঙ্গীকার আমরা করছি। এবং আমাদের আগামী কর্মসূচি আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব, যাতে 1 কেজি পেঁয়াজও ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। মকর সংক্রান্তির পরে কাশ্মীর থেকে কন্যাকুমারী নাগা সন্ন্যাসী সহ লক্ষ লক্ষ সাধু যারা আসবেন, অত্যাচার বন্ধ না হলে এই ডেপুটি হাই কমিশনারের অফিসের সামনে যত শক্ত বেড়া মমতা ব্যানার্জি করুন না কেন, আমরা এখানে বসবো, উঠে যাব না। আমরা এর শেষ দেখতে চাই। হর হর হিন্দু, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, টিপুচন্দ্র দাস অমর রহে, দাসের রক্ত, দাসের রক্ত, হিন্দু নিধন বন্ধ করো, হিন্দু নিধন বন্ধ করো, हिंदू निधन बंद करो। बांग्लादेश सरकार होश में आओ, बांग्लादेश सरकार होश में आओ, हिंदू निधन बंद करो, निधन बंद करो, निधन बंद करो। जय श्री राम, माता की, माता की। दादा हिंदी नहीं हुआ, दादा हिंदी नहीं हुआ, दादा हिंदी नहीं हुआ, दादा हिंदी नहीं हुआ। दादा हिंदी नहीं हुआ। আমি বড় জমায়েত না বলে দিয়েছিলাম, যেহেতু ওরা আমাদের দেখা করতে চেয়েছেন। 1000 সাধু এসেছেন, তার মধ্যে 300 নাগা সন্ন্যাসী। আমাদের আজকে ডেকেছি, আমরা যাবো। আরে আমাদের যেতে দেবে।